হাই, আমি সুন্দরবনের মেয়ে অনু বলছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এটা সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগ আপনারা যে দেখেছেন ধন্যবাদ আপনাদের। প্লিজ একটা করে কমেন্ট, একটা করে লাইক, একটা করে শেয়ার করে যাবেন প্লিজ। আমি দেখাবো আমার চ্যানেলের দৈনন্দিন লাইফস্টাইল আমি কেমন করে কাটাই। অত্যন্ত দরিদ্র বাড়ির মেয়ে আমি। বাবা মার স্বপ্ন ছিল অনেক বড় হবে মেয়ে। আমার একটা ছোট্ট ভাই আছে যে এখন ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ারে পড়ছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বাবা মার স্বপ্ন ছিল আমাকে নার্সিং পড়াবে। আমার বাবার স্বপ্ন, বিশেষ করে আমার বাবার স্বপ্ন ছিল আমাকে নার্সিং পড়াবে, কিন্তু ওই যে বললাম দরিদ্র ফ্যামিলির মেয়ে, সামর্থ্য হয়ে ওঠেনি, অতটা টাকা আমার বাবা দিতে পারেনি। তাই আমি বেছে নিলাম গ্র্যাজুয়েশনটাকে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। কমপ্লিট করতে করতেই মাঝখানে 2 বছর হতেই আমি কাজে চলে আসি, কলকাতায় কাজে চলে আসি। হাওড়া উলুবেড়িয়া জেলায় অ্যামাজন কোম্পানিতে আমি কাজ করতাম। তারপর 2 বছর কাজ করলাম। কাজ করার পর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তাই আমি কাজ ছেড়ে দিলাম। আর আমি কোম্পানিতেই ওখানে আমার হাজব্যান্ডের সাথে রিলেশনশিপে ছিলাম। তারপর আমার মা বাবা, আমাদের ওদিকে সুন্দরবনের ওই দিকটাতে এখনও পর্যন্ত প্রেম ভালোবাসা এই জিনিসগুলোকে এখনও ঠিকঠাকভাবে মেনে নিতে পারেনি। তাই আমার মা বাবাও মেনে নেয়নি আমাদের সম্পর্ক। তাই আমাদেরকে পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়। কিন্তু তার কিছু মাস পর আমার মা বাবা মেনে নেয়। তাও তাদেরকে কষ্ট দিয়ে আমি বিয়ে করেছি, সেটা মানছি আমি। আমি ওদেরকে কষ্ট দিতে চাইনি। তাও আমি ওনাদের বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসি, তো ওনারা মেনে নেননি এত দূর বলে। কিন্তু যাকে ভালোবাসি তাকে তো ভালোই বাসি, তাকে কি করে ঠকানো যায় বলো? তাই তাই আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি। আমার শ্বশুরবাড়িতেই আমার বিয়ে হয়েছে। আমরা সামান্য আয়োজন করে বিয়ে করলাম। বিয়ে করার পর আমি কাজ করতে চেয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল, কাজ করতে হবে না, ঘরেই থাকো, কাজবাজ করতে হবে না, এখন শরীরটাকে একটু রেস্ট দাও। তাও আমি এখানে কাজ খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যে কোম্পানিটাতে কাজ করতাম সেটা বন্ধ হয়ে যায়। আর অনেকটা দূরেই ওই কোম্পানি অনেকটা দূরে গিয়ে আরও 2টো কোম্পানি খোলে, কিন্তু অত দূরে যাওয়ার জন্য কেউ রাজি হলো না। আর আমার অত দূর থেকে যাতায়াত করা আমার শরীরের পক্ষে ভালো হতো না, ধকল নিতে পারতাম না। তাই কাজও করলাম না। একবার ইন্টারভিউ দিতে গেছিলাম, তারপর সিলেক্টও হয়েছিলাম, কিন্তু যাইনি। আর ভালো লাগছিল না। একদিন গিয়েই যা ধকল গেছিলো, তাই আর দ্বিতীয়বার যাওয়ার সাহস হয়ে ওঠেনি। কিন্তু এই কাছে পিঠে হলে তাও করতাম, কিন্তু কাছে পিঠে নয় বলে করলাম না, বন্ধ করে দিয়েছি। ঘরেই সারাদিন বসে থাকি। তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমার সারাদিন কী করি আমি সকালে উঠে দেখলে আমি সবাই সকালে উঠে গুড মর্নিং বললাম। তারপর ভোর উঠতে হয়, কারণ বাগানে কড়াই তুলতে যেতে হবে। তার জন্য আমি ভোর উঠে কাজবাজ সেরে, কাজ সারা হয়ে গেলে 1 গ্লাস জল খেয়ে বেরিয়ে পড়ি কড়াই বাগানের উদ্দেশ্যে। কড়াই বাগান থেকে 2 ব্যাগ কড়াই তুলে নিয়ে আবার চলে আসি। তারপর পুজো দিই, চান করি, পুজো দিই, হাজব্যান্ডের সাথে মুড়ি খাই। তারপর সংসারের রান্না তো করতেই হবে দুপুরবেলার, তাই রান্নার জোগাড়যন্ত্র করি। তেতো শাক, ওই শাকটার নাম জানি না আমি, তেতো শাক। আমার হাজব্যান্ড আম পাড়লো, ওই আমের টক, ডাল। আর মাসির কাছ থেকে মাছ নিলাম, দেখলে সবাই, ওই মাছের ঝাল। আর কিছু বেশিক্ষণ করিনি। তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে হাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তারপর প্রত্যেকবার সবার সাথে হেঁটেই যাই, কিন্তু আমার হাজব্যান্ড বলল, আজ তোমাকে হেঁটে যেতে হবে না, আমি বাইকে করে নিয়ে যাচ্ছি। তাই ওর সাথে বাইকেই চলে গেলাম, যাতে আমি ফিরে এসে কড়াই বাগানে যেতে পারি। তারপর আর কি, যেরকম কাজ সেরকম কথা, তাড়াতাড়ি গিয়ে চলেও এলাম। কড়াই বাগান থেকে 1 ব্যাগ কড়াই তুলে নিয়ে চলে এলাম। তারপরে এসে জামা কাপড় পাল্টে সন্ধে টন্ধে দিয়ে ঘরের কাজ ছিল কিছু গোছানো, ঘরের কাজ গোছালাম। আর তারপর বিছানা পাতলাম, জামা কাপড়গুলো গোছালাম, ড্রেসিং টেবিলটা ওটা মুছলাম। সংসারের কাজ সারাদিনে
কিছু কিছুতে করে থেকেই থাকে। মেয়েদের কোনো দিন কাজ শেষ হয় না। মেয়ে মানেই সারা জীবন সারা লাইফ সবসময় কাজ করতে হবে। মেয়েদের লাইফটাই এমন। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।